এই ঈদের দারুণ এক সিনেমা জঙ্গলি। জঙ্গলি সিনেমার গল্পে আপনাকে স্বাগতম। মুক্তির পর থেকেই সিনেমাটি সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঝরিয়েছে। আপনি যদি বরবাদের মারামারি কাটাকাটি পছন্দ না করেন তাহলে এই গল্পটি আপনারই জন্য। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় একটা হসপিটালে, যেখানে এক মা ফুটফুটে এক শিশুর জন্ম দেয়। এরপরই মা যখন বাচ্চার বাবাকে ফোন দেয়, ফোনের ওপাশ থেকে উল্টো মেয়েটাকে রাগ করা হয়। বারবার না করার পরও কেন বাচ্চাটা জন্ম দেওয়া হলো। এখন সে বাচ্চার কোনো দায়ভার নিতে পারবে না। বোঝা যায় সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি কোনো বৈধ সম্পর্কের মধ্য দিয়ে পৃথিবীতে আসে নাই। যাই হোক, বাচ্চার বাবা যেহেতু বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না, বাচ্চার মা বাধ্য হয়ে বুকে পাথর জমা নিয়ে বাচ্চাটিকে একটি ডাস্টবিনে ফেলে দেয়। মেয়েটা যখন চলে যাচ্ছিল তখন ডাক্তার শেফা এসে তার সামনে দাঁড়ায়। মূলত এই ডাক্তারই তার বাচ্চার ডেলিভারি করিয়েছে। মেয়েটার কোল খালি দেখে শেফা জানতে চায় বাচ্চাটা কোথায়। মেয়েটা কোনো উত্তর দেওয়ার আগে ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। তখন ডাক্তার দেখতে পায় যে বাচ্চাটা ডাস্টবিনের ময়লার মধ্যে শুয়ে আছে। সে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। আর ওই মেয়েটাকে রাগ করতে থাকে। তখন ওই মেয়েটা তার পরিস্থিতির কথা ডাক্তারকে খুলে বলে। সবকিছু শুনে শেফা মেয়েটাকে একটা গল্প শোনাতে চায়, যে গল্পটা ছিল জনি নামে একটা ছেলের। শুরুতে জনির জীবনের দৃশ্যপট তুলে ধরা হয়েছে, তবে গল্পটা পাখি নামের এক মায়াবী বাচ্চাকে ঘিরে। তাই ধৈর্য সহকারে পুরো গল্পটি দেখুন, তাহলে আসল মজা পাবেন। যাই হোক, জনি তখন ভার্সিটিতে পড়ে এবং তার বাবা ওই ভার্সিটির একজন নামকরা প্রফেসর। জনির গার্লফ্রেন্ড নূপুর। কলেজের কিছু পোলাপান তাকে উত্ত্যক্ত করে জনি তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছিল। তখন জনির বাবা এসে তাকে থামায়। ওই বকাটেগুলোকে কিছু না বলে নিজের ছেলেকেই সে বকাবকি করে। ঘটনা এখানেই শেষ নয়। বাসায় ফিরেও জনির এমন কর্মকাণ্ডের জন্য তার বাবা শাসন করে বলে, তোর জন্যই আজ তোর মা বেঁচে নেই। যে কথাটা জনির খুব গায়ে লাগে। জনি তখন ছোট। জনির মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এরপর থেকেই জনির বাবা সবসময় জনিকে দোষারোপ করে। জনি আরও বলে, ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, সেটাও তুমি হতে দাওনি। মায়ের মৃত্যুকে ইস্যু করে সবসময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছ। তোমার মতো বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে যেন না আসে। সিনেমাটি এখানেই শেষ নয়। পরবর্তী পার্ট দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি ভিজিট করুন।